আসসালামু আলাইকুম। সকালবেলা চা বানিয়েছি, পাউরুটি দিয়ে চা খেয়ে নেব, আর এদিকে ডিম সিদ্ধ করতেছি। আজকে আমার অনেক কাজ। চা খাওয়া শেষ। মূলত আজকে কাজ হলো শুটকি তৈরি করার সময় শুটকি তৈরি করবো। বাজারে শুটকি কিনে খাই, কিন্তু বেশি ভালো লাগে না। ঘরটা যেরকম ফ্রেশ, বাজারটা অত ফ্রেশ না। এটা দিয়ে চাপা বানাবো। এটা মনে হয় ছুরি। মাছ আরও আছে, ফ্রিজে রেখে দিয়েছি, আজকে সবগুলো বের করবো না। আমি এগুলো সব এখন ঢালবো। এগুলো সব ঢেলে নিব, ঢেলে বেছে নিব। বিভিন্ন জাতের মাছ আছে এখানে, একটা করে বেছে নিব ঢেলে ঢেলে। একটু বড়গুলো খাবারের জন্য রেখে দিব। এটা হলো চান্দা, কাঁটাওয়ালা চান্দা মাছ। এগুলো শুকনো খুবই ভালো হয়, পাতলা পাতলা হয়। এগুলো মাছ ধরে নিব। মাছগুলো সব ঢেলে নিলাম। এখানে বেছে বেছে নিব। চিংড়ি এগুলো বেছে ফেলবো, বজই মাছ আছে, চিংড়ি মাছ আছে, এগুলো সব বেছে নিব। এগুলো খাওয়ার জন্য আগে বেশি কিছু রেখে দিয়েছিলাম। এটা হলো ছুরি মাছ। সবগুলো ভাজবো, ধুবো, তারপর ছেঁকে ভালো করে দিয়ে শুকাবো। আর এটা মালা তৈরি করবো, কাকে বিড়ালে যাতে না নিতে পারে সেটা একটা কায়দা করি, শুকাবো। চিংড়ি মাছ বেছে নিব। চিংড়ি মাছ আছে এখানে, ভালো করে এগুলো শুকিয়ে নিব। মাছগুলো বেছে নিব। মাছগুলোকে কাটবো না, কিছুই ফেলবো না। বাজারের লোকেরা যেরকম করে এরকমই করবো। পরে খাওয়ার সময় ভালো করে ফেলে, যা ফেলা দরকার ফেলবো। এখন অনেক সময় দরকার, রোদ চলে যাবে। এই মাছ কিনছিলাম, আমার বৃষ্টি বৃষ্টি লেগেছিল। বৃষ্টির কারণে আমি মাছগুলো শুকনো করতে পারিনি। মাছগুলো ভালো করে দিয়ে নিব। মাছ একটা বড় হয়ে গেছে, কিছু ছুটছে কিছু ছুটে নাই। আমি আলাদা আলাদা করবো। এই শুটকিগুলো আলাদা, এগুলোকে চেপা বলে, ফাঁসা বলে, বা পাতা মাছ বলে। আমার এই মাছগুলো ধোয়া শেষ। ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। এরকম চাকরিতে রাখলে পানি চলে যায়। এখন আমি এগুলো ধুয়ে নিব। এগুলো হলো চান্দা মাছ, অনেক কাটা, কিন্তু শুকালে ভর্তা বানালে খুব ভালো হয়, দামেও কম। এগুলো আমার ধোয়া শেষ, উঠিয়ে নিব। সব ভালো করে ধুয়ে নিব। এই মাছগুলো ধোয়া শেষ। আমি এখন এটা ধুয়ে নিব। এটা হলো ছুরি মাছ। আমি ছুরি মাছ নিতে চাই না, বোঝা যায় নাই। ওগুলো এতে পাতা মাছের সাথে ছিল। আমি এখানে মাছ যাতে কাকে এবং বিড়ালে না খায়, না পড়ে যায়, ধুলোবালু না লাগে, এই জন্য এটা মালার মতো বানিয়ে নিব। শক্ত একটা দড়ি দিয়ে, আপনারা থাকলে অন্য দড়ি দিতে পারবেন, তবে শক্ত হইতে হবে। এখানে একটা নারকেলের শলাকে যে বড়ি দিয়ে করে আমি সুইর মতো করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে সবগুলো মালা বানিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মাছের মালা হয়। এই যে একটা দিয়ে দিলাম। এটা একটা নতুন পদ্ধতি, এটা প্রায় মানুষ জানে না। দিয়ে দিলাম। মাছগুলো আমি নাড়ি বুড়ি ফেলাই নাই, এগুলো খাওয়ার সময় ফেলবো। নাড়ি বুড়ি এই সমস্ত মাছ নাই, বাজারেও ফেলে না। এভাবে আমি এই যে সবগুলোকে এভাবে মালা আকৃতি করে নিব। মালা বানানো শেষ। শুধু আমি লম্বা মাছগুলোর এগুলো করে নিয়েছি। আর এখানে এগুলো শুধু করে কারণ হলো এগুলো হবে না, আমি এগুলো ঢেলে দিব। সব এগুলো ঢেলে দেওয়ার পরে আমি এগুলোকে লটকিয়ে দিব, ঝুলিয়ে দিব এভাবে মালা আকৃতি করে। এই যে মালার মতো স্বর্ণের মালা, স্বর্ণের হার, গয়নাগাটির হার দেখেছেন, শুটকির হার কখনো দেখেছেন? এটা হলো শুটকির হার। এগুলো আমি উপরে ঝুলিয়ে দিব। এরপরে এই যে আমি এগুলাকে সুতে বড় করে রেখেছি,
পাতলা পাতলা করে দিব। এগুলো একটার সাথে একটা লেগে গেছে, এভাবে 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 পাতলা করে দিব আমি। আমার এরপরে এগুলো রাখার পরে আমি এগুলো ছিটিয়ে দিব এখানে। এগুলো তো আর করা যাবে না। এগুলো পাতলা করে দিব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মচমচে করে শুকিয়ে বয়ম ভরে নিব। কাছের বয়মে রাখবো অথবা মাটির পাতিলে রাখবো। কাছের বয়মে রাখলে অথবা মাটির পাতিলে রাখলে শুটকি ভালো থাকে, মচমচে থাকে। কয়েকবার আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরপরে আমি শুটকির মালা, মাছের মালা, এখন অত শুটকির মালা হয় নাই, এটাকে আমি ঝুলিয়ে দিব কোথাও। আমি এভাবে দিও না, শুটকি যাতে দলা পেকে না থাকে, আমি এগুলোকে ফাঁক ফাঁক করে দেবো। এই জন্য আমি সুতা বড় রেখেছি। দুবলো ছড়া শুটকি পড়লি, মিনি শুটকি পড়লি হয়েছে আজকে। এরপরে এটাও দিব। এগুলোকে আমি সবগুলোকে সিস্টেম করে যাতে দলা পেকে না থাকে দিব, অথবা এভাবে খুলে লম্বা করে দিব। যেগুলো মালা বানাই নাই, নাক বুক ছেড়ে গেছে, মাথা ছেড়ে গেছে, সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এই শুটকিগুলো আবার নেড়ে ছেড়ে উঠিয়ে দিব কড়া করার জন্য, যাতে 2 ফিট ভিজে না থাকে। এরকম করে করার উদ্দেশ্য হলো যাতে কাকে না নেয়, বিড়ালে না নেয়, এই জন্য ময়লাও লাগবে না, খুব ভালোভাবে শুকিয়ে যাবে। মাঝে মাঝে মালাগুলোকে উল্টিয়ে দিব, মাছের মালা উল্টিয়ে দিলেই শুটকি হবে। আর ওগুলো আবার নেড়ে ছেড়ে দিব। এগুলো আবার ভালো করে নেড়ে ছেড়ে দিব, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। হয়ে যাবে আমার কোথাও শুটকি। এখানে 5 কেজি মাছের মতো শুটকি হবে। 5 কেজি মাছের শুটকি অত কত 2 কেজি 3 কেজি হতে পারে। আমার আরও ফ্রিজে মাছ রয়েছে, এগুলো করার পর বাকিগুলো বের করবো, সেগুলো করবো, চাপা শুটকি করবো ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে দেখাবো। এরপর এগুলো শুকোতে সময় লাগবে বিকাল পর্যন্ত, হয়তো আজকে সারাদিন লাগতে পারে। আমি পাড়া দিব যাতে কাকে না নেয়। এটাকে আবার আমি উল্টিয়ে দিব, এটাকে আমি আবার উল্টিয়ে দিব, এটাকে আমি এগুলোকে আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে শুকাবো। সারাদিন পাড়া দিব আজকে যাতে বিড়ালে না নেয়। শুটকির মালা দুবলো করে শুটকি পড়লি তো এভাবে শুকায়। যারা কীভাবে কাকে দিয়ে যায়, বিড়ালে নিয়ে যায়, এভাবে মালা শুটকি গেটে কষ্ট হলে দিয়ে দিবেন, ভালো শুকিয়ে যাবে, পরিচ্ছন্ন থাকবে মালার মতো। আর আমার এখানে বাগানে একটু পরিচর্যা করবো, পানি টানি দিব, দেখবো ওইদিকে কটা গাছ আছে আমার কে ছিঁড়ার পরে আবার অনেকটা ভালো হয়ে যাচ্ছে। বৃষ্টি হয়েছিল, মরিচ ধরছে, মরিচ গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ, হয়ে গেল আমাদের শুটকি তৈরি। এই পাতিলটা আমি একবারে ভালো করে গরম করে নিব, নিয়ে 10 সেকেন্ডের মতো শুটকিটাকে নেড়ে ছেড়ে নিব একবার উচ্চ তাপে, কারণ মাছি মশা বসে। এই জন্য আমার শুটকি এই যে আরও আছে, সবগুলো আমি পাতিলে ঢালে দিব। ঢালে দিয়ে একটা নাড়া দিব যাতে মাছি থাকলে মশা বসছে, মাছি বসছে। সারাদিন তাড়াইছি মাছি, মশারি দিয়ে দিছি, তারপরে এভাবে আমি নেড়ে নিব। আমার শুটকি রেডি হয়ে গেল। একটু গরম করে নিব, তারপর আমি এটাকে কাছের বয়মে ভরবো, অথবা মোটকাতে মাটির পাতিল যাদের আছে তারা ওখানে রাখবেন। অনেক শুটকি হয়েছে আমার এগুলো দিয়ে প্রায় বছর চলে যাবে, 6 মাস চলে। আমি সবগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আগুনের মধ্যে অল্প তাপ, বেশি হাই হিটে চুলা গরম করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। হয়ে গেল শুটকি শেষ, শুটকি শেষ। যারা শুটকি পছন্দ করেন এভাবে তৈরি করবেন, মচমচে করে নেবেন ভালো করে। আমি আর একটু অল্প রোদে দিব, শুটকি অনেকটা রেডি হয়ে গেছে। আর এই হলো শুটকির মালা। শুটকির মালা কখনো দেখেছেন? এটা হলো শুটকির মালা, এভাবে দিয়েছি এই যেন খুব তাড়াতাড়ি শুকিয়েছে। আরও শুকাবো রোদে দিয়ে ভালো করে, আরও শুকিয়ে নিব। আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।